ভগবান, কিন্তু ও তো জানে না, সুতরাং ওকে ওইভাবে কিন্তু ট্রিট করতে হবে। আমার মনে আছে অনেককাল আগে অদ্বৈত আশ্রমে থাকতাম, যাবো কোনো একটা জায়গায়, বোধহয় দিল্লি যাচ্ছি, আমাকে ছাড়বার জন্য একজন ব্রহ্মচারী একজন ভক্ত এসেছিলেন। তো আমি যে সিটটা আমার ওই 3 টায়ারে, সেই সিটেতে একটা ওই কুলি সে এসে শুয়ে আছে মন্তর খেয়ে। ওরা আমার অনেক সময় ওই সিটটা বিক্রিও করে। তো এবারে আমাদের ব্রহ্মচারী গেল গিয়ে যে ওকে ভাইয়া আমরা স্বামীজি যাएंगे, তো স্বামীজিকে খুব গালিগালি দিল। তখন ওই ব্রহ্মচারী নেমে এসে বললো, মহারাজ ও লোকটা নামতে চাইছে না। এবারে ভক্ত গেল, সেও তো আমাদের সঙ্গে থেকে থেকে মানে সাধুদের মতোই হয়ে গেছে, তো গিয়ে হাত জোড় করে নরম গলায় বলল, তাকেও ধমকি ধমকি দিয়ে তাড়িয়ে দিল। আমি বললাম, তোমরা ঠাকুরের যার সঙ্গে যেমন এই শিক্ষাটা অ্যাপ্লাই করলে না। এবার আমি উঠলাম, উঠে বললো, হ্যাঁ উত্তর হঠাৎ করে নেমে পড়লো। তারপরে হাত জোড় করে আমাকে বলছে, স্বামীজি মেরে লাইফ কুছ সেবা। তখন আমি জলের বোতলটা দিয়ে বললাম, প্রাণী ভাগ্যে দেওয়া নিয়ে এলো। এখন যার সঙ্গে যেমন তার সঙ্গে, যিনি আপনাকে এরকম ব্যবহার করছেন, আপনাকে এমনভাবে করতে হবে যাতে ও আপনার কষ্টের কারণ না হয়, কিন্তু আপনার মনের মধ্যে তার প্রতি বিদ্বেষ রাখবেন না। যখনই সে একটু চিন্তা চেঞ্জ হবে, তখনই তাকে নিজের মতো করে নিয়ে নেবেন, বুঝিয়ে দেবেন। আর একটা জিনিস মনে রাখবেন, আপনি যেটা ভাবছেন সেটাই একমাত্র ঠিক, আর ও যেটা ভাবছে সেটা ভুল, তা কিন্তু না। সুতরাং নিজেরটাও চিন্তা করবেন যে ওটা কি ঠিক, তাহলে ওটাও গ্রহণ করতে হবে। এইভাবে আমরা আমাদের মনটাকে শান্ত রাখতে পারি। থ্যাংক ইউ। প্রণাম মহারাজ। বলছিলাম যে অনেক সময় গুরু যখন স্থূল শরীরে থাকেন না, তখন বলে মনই গুরু, কিন্তু যে সবসময় যে আমাদের মন ঠিকঠাক মানে পথ নির্দেশ করছে, সেটা কি করে বুঝবো? আর একটা প্রশ্ন হচ্ছে যে ধরুন আমাদের যে এখন যে আনন্দটা হচ্ছে, যে মনের মধ্যে যে দীর্ঘ আনন্দটা, সেই আনন্দের রেশটা সদা সর্বদা কন্টিনিউয়াস কেন থাকে না? সেটা থাকার জন্য কি করতে হবে যদি একটু বলেন, তাহলে খুব ভালো হয়। আমাদের এই যে আপনি প্রশ্নটি করলেন যে গুরু যখন থাকে না তখন মনই গুরু, তা কিন্তু না। মন গুরু হচ্ছেন কখন? যখন আপনার মনটা তৈরি হয়ে গেছে, যখন আপনার মনটা ঠিকভাবে তৈরি হয়েছে, তখনই মনটা গুরু। তা না হলে কিন্তু তা না। তখন ওই গুরুর সঙ্গে যদি আর অন্যরা থাকেন বা গুরুর স্বরূপ এইরকম, তাদের কাছ থেকেও গাইডটা নিতে হয়। আর আপনি যেটা বললেন সে দ্বিতীয় প্রশ্নটা, সেটা হচ্ছে এই মুহূর্তে আপনার মনটা খুব ভালো লাগছে, তাই তো? তারপরে কি জন্য বললেন শুনতে পাইনি। এই আনন্দটা সারা জীবন যেন সারা আমার সাথে সাথে থাকে কন্টিনিউয়াস, সেটার জন্য কি করতে হবে? না, এটা হচ্ছে কি জানেন, এটা হচ্ছে আমি রসগোল্লাটা খেয়েছি, খেয়ে রসগোল্লার আনন্দটা হলো খাওয়ার আনন্দ, কিন্তু সারা জীবন পেতে গেলে মাঝে মাঝেই আপনাকে তো ওটা খেতে হবে না। তো তা না হলে তারপরে রসগোল্লা বানানো শিখলে তো খুবই ভালো, নিজে নিজেই বানাবেন আর নিজে আনন্দ করবেন। তেমনি এইটা একটা টেস্ট হলো যে রিট্রিটগুলো, রিট্রিট মানে কি, আমরা যুদ্ধ বিগ্রহ করছি সংসারে, এক জায়গায় এসে আবার একটুখানি ফ্রেশ হয়ে যাচ্ছি, এবার আবার সংসারটার মুখোমুখি হতে হবে। তখন কিভাবে করব, কেমন করে করব, সেইভাবে ধীরে ধীরে। একটা জিনিস মনে রাখতে হবে, আমরা যে যুগে বাস করছি এটা কিন্তু সত্য রজ তম না, সত্যযুগ, দ্বাপর সত্য দিত, তারপর কলিযুগ। এটা এই কলিযুগ মানেই মিথ্যা। কলিযুগে ব্যাপারটাই হচ্ছে মিথ্যা। সুতরাং চারপাশে যা দেখবেন মিথ্যা। কলিযুগ মানেই কিন্তু দেহভোগ, দেহ ছাড়া কিছু নেই। চতুর্দিকে দেখবেন সেইগুলি, ওর মধ্যে আপনাকে বাঁচিয়ে চলতে হবে। সুতরাং ভাববেন না চারপাশের লোকগুলো ভালো হয়ে যাবে, ওরা হোক না হোক, আমি বাপু বাঁচিয়ে বাঁচিয়ে চলব। তো সেইটাই হচ্ছে কলিযুগের লক্ষণ। কেমন করে যাব? তখন ওই ভগবান বলছেন, শ্রীকৃষ্ণ, যে তোমরা বরং নৈমিষারণ্যে চলে যাও। সেখানে বিষ্ণু সারাক্ষণ তাকিয়ে আছেন,
ওখানে কলি কিছু করতে পারবে না, কলির প্রভাব হবে না। তো নৈমিষারণ্যটা কি? এখন উত্তরপ্রদেশে ওরা বলে একটা আছে, ওখানে গিয়ে লাভ নেই। মনের মধ্যে সারাক্ষণ ভগবানের চিন্তা করলে কলির প্রভাবটা আপনার উপর তেমনভাবে আসবে না, বুঝতে পারলেন? সেইভাবে ওই আনন্দটাকে সারাক্ষণ ওই করতে হবে। এই যে ঘটনাগুলো ঘটছে এগুলোকে মনের মধ্যে অনুরণ রাখতে হবে। আমি ওখানে ছিলাম, এরকম কথা হলো, একটু কল্পনা, মনে যে ধ্যানগুলো করে মানসিক ধ্যান, সেটার মধ্যে দিয়ে করতে হবে। ধন্যবাদ। আরেকটা কথা বলছি, জব করতে বসলে সারাদিনে যত সমস্যা মানে ঠাকুরবাড়ি যতই চেষ্টা করছি, যে চেষ্টা করছি বলে করার, কিন্তু সেই 1 মিনিট হয়তো ঠাকুর মারিলেন, বাকি সারাক্ষণ সংসারের সমস্ত চিন্তা এসে মাথায় ঢুকে, কিছুতেই মন বসছে না। একজন গুরু, তিনি ওই সব গ্রামে গ্রামে একটা করে শিষ্য রাখতেন। ওদের গুরুর সুবিধা, গ্রামে গেলে হোটেলে থাকতে হয় না, শিষ্যের বাড়িতে উঠলো, তারপরে একটু প্রণামীও পেল। একটা গ্রামে ছিল না, তখন গুরু সেইটি ওই করবার জন্যে একটা লোক, সেই চায়ের দোকান ছিল, একটু মুদিও ছোটো মোটো এরকম ছিল, তাকে গিয়ে ধরলেন, বাবা তুই দীক্ষা নে। ও বলছে, মশাই আমার একেবারে সময় নেই, আমি দীক্ষা নেবো না। বলছে, না তুই করলেন না, দীক্ষাটা নেই। করে ধরে ওকে দীক্ষা দিয়ে নিশ্চিন্ত যে এই গ্রামেও আমার একটা শিষ্য হলো। তারপরে গুরু চলে গেছেন। আবার যখন ফিরছেন 1-2 বছর পরে, 3 বছর পরে, ওইখানে এসে বলছেন, আমার একটা শিষ্য ছিল, বিরাট দোকান, অনেক লোকজন। বলছে, আচ্ছা এইখানে একজন এই চা বিক্রি করতে বলে, হ্যাঁ তাই তো, আমাদের বস তো। বলে, বলো কি, এত বড় দোকান, ওর সঙ্গে দেখা হবে, ও আমার শিষ্য। তোকে গিয়ে বলেছে, ও ছুটে এসছে, গুরুদেব আসুন আসুন বলে। বলছে, জানেন আপনি যে মন্ত্র দিলেন, কি অসাধারণ ফল হলো, আমার এত উন্নতি হয়েছে। তো গুরুদেবও খুব উত্তেজিত যে আমার মন্ত্রে একটা ফল হয়েছে। বলো দেখি বাবা, কি হলো কি হলো? আগে যখন ধ্যান করতে বসতাম, কারোর নাম মনে থাকতো না, যে ধারে দিত সে ধারের নামগুলো মনে থাকতো না। কিন্তু এখন আপনার মন্ত্র নেবার পর যখন বসি, তখন ওই সমস্ত মুখগুলো বেশি ওঠে, কে কি নিয়েছে, ফলে আমার কালেকশন হচ্ছে, আর প্রফিটটাও ভালো হয়েছে। মন্ত্রটা হচ্ছে না, কিন্তু ওইটা হচ্ছে। এখন জপে না ওই রকমই হয়, ওটা নিয়ে ভাববেন না, ওটা মনের কাজ হচ্ছে ওই রকম বদমাইশি করা। আমার মনটা তো আমার বসে নেই, ভগবান জানে কার বসে কি কি করে, কিন্তু আমি আমার মতো করে করেই যাব। আর যদি সত্যি সত্যি হয়, নিজের মুখে না থাপ্পড় মারতে হয়, যেই অন্য চিন্তা আসে অমনি 2টি থাপ্পড় নিজে নিজেই। শ্রী ঠাকুর তিনি ওই রানী রাসমণিকে মেরেছিলেন না, ওই রকম নিজেই মারতে হয়। আর বলতে হয় না এরকম চিন্তা হবে না, জব করতে বসেছি 15 মিনিট 20 মিনিট জবটা করবই করব। যতবার ওরকম উল্টো দিকে মন যাবে, ততবার একটা করে জব দেখবেন। আর বেশি দিন ঠিক মনটা দেবে, এই রে এদিক ওদিক গেলেই মার খাবো, করবে না। সত্যি ওই রকম ভাবে তপস্যা করতে হয়, এটা করতেই হবে, এটা তো নিজের মনকে বলে দিলেন। আর যেই জপ করছেন, ঠিক ঠিকভাবে মন্ত্রটা উচ্চারিত হচ্ছে, তার সঙ্গে সঙ্গে মন্ত্রের সঙ্গে যুক্ত যে ভগবান, তার মূর্তিটা দেখতে পাচ্ছেন, বাস ওই যে আনন্দ, তখন আর আপনার চিন্তা নেই। ওই আনন্দের মধ্যে যাওয়ার জন্য বারবার ইচ্ছা হবে। চিন্তা করবেন না, মন যেদিকেই যাক, জবটা করতে থাকুন। ঠাকুর বলেছেন, মিশ্রির রুটি সোজা করে খাও, আর পাশ থেকে হবেই ফল, হবেই হবে। ঠিক, ধন্যবাদ, নমস্কার। ঠাকুর বলছেন যে নাম করার আগে নামকে আগে প্রণাম করে নেবেন, নামকে মহারাজ প্রণাম। ঠাকুর বলছেন যে নাম আনাইনি। প্রণাম মহারাজ। ঠাকুর বলছেন নাম করার আগে নামকে আগে প্রণাম করে নেবে। নামকে প্রণাম করে নেব কিভাবে? ঠাকুর কি বলেছেন? নামই বলেছেন, না নামকে যা হয়েছে, নাম আর নামই এক। এই নামই যে, অর্থাৎ ধরুন আমার নাম রাম,
তো যেই আপনি রাম বললেন তখন রামের চিন্তাটা হলো তো, সেই ভগবানকে একটু প্রণাম করে নিতেই পারেন, কিন্তু ঠাকুর বলেননি, তবু অসুবিধে কিছু নেই। যখন আপনি যার নাম করবেন সেই ছবিটি, সেই মূর্তিটি, সেই দেবতা বা দেবীকে প্রণাম করে নিয়ে তারপরে তার নাম করতে বসলেন, এইটা আর কি। ওই যারা পুজো করে না তাদেরকে জিজ্ঞেস করবেন, দেখবেন খানিকটা চাল নিয়ে এমনি করে ছড়িয়ে দেয়, তা বলে যে ফায়ার ওয়াল। এখন যারা সফটওয়্যারে কাজ করে ওরা যে প্রোটেকশন করে ওটার নাম হচ্ছে ফায়ার ওয়াল, এগুলো যারা সফটওয়্যারে জানে। তো এই ফায়ার ওয়াল মানে আগুনের দেওয়াল। তো মনে মনে ভাবতে হবে চারপাশে আগুন জ্বলছে, কেউ এখানে আসতে আমাকে ডিস্টার্ব করতে পারবে না। বাস আমি আর আমার ভগবান, মা আছেন আর আমি আছি। থ্যাংক ইউ। ওই মা কালীর যে বাম হস্তের ছিন্ন মুন্ডর ব্যাখ্যাটা শোনা হয়নি, খড়গের ব্যাখ্যাটা শুনলাম। ছিন্ন মুন্ডের ব্যাখ্যা, খড়গের ব্যাখ্যা কি বললেন শুনি। ওই যে অহংকার অজ্ঞান দিচ্ছে, তুমি ছিন্ন মুন্ড যে রক্তক্ষরণ হচ্ছে তার ব্যাখ্যাটা। ওইটাই তো, তোমার অহংকারটা যখন কেটে গেল তখনই তুমি মুক্ত। ওর ঠিক নিচে বসে আছে একটা শিয়াল, আর শিয়ালটা বলছে মা আমাকে দাও, কিন্তু মা বলছেন এটা তোমার জন্য না, জ্ঞান তো পশুর জন্যে না, জ্ঞান মানুষের জন্যে। ওই যে মুন্ডটা ধরে আছেন জ্ঞানের চিহ্ন, এইটাই আর কি। প্রণাম নেবেন। আমার একটা প্রশ্ন ছিল যে জগতের সবার জন্য মঙ্গল প্রার্থনা, তো নিজের জন্য আলাদা করে কিছু চাইতে হবে না, কিন্তু সেই অবস্থায় পৌঁছাতে গেলে মানে কিভাবে ধাপে ধাপে এগোবো, বা মনের আগে নিজের জন্য চেয়ে নেবেন, তারপরে অন্যের জন্য। কি আশ্চর্য! আপনারা যখন প্লেনে যান তখন দেখবেন ওরা অ্যানাউন্স করে যদি প্লেনেতে সমস্যা হয় তাহলে উপর থেকে অক্সিজেন মাস্কগুলো আসবে, প্রথমে নিচে পড়ে নিন, তারপরে আপনার সঙ্গে যারা আছে বাচ্চা টাচ্চা ওদেরকে করান। নিচে না বাঁচলে অন্যের জন্য, আগে ঠাকুরকে বলবেন আগে আমাকে দাও, দেখি তারপরে তো। আর আপনার নিজের জন্য চাওয়াতে কোনো ক্ষতি নেই। ঠাকুর হচ্ছেন আমাদের বাবা, মা হচ্ছেন মা, তো বাবা মার কাছে চাইবে না তো কার কাছে যাবো, তাই না? তো তাতে বলতে হবে আপনি সংসারে রয়েছেন, বলতে হবে আমার ছেলেটা যেন ভালো থাকে, ও যেন পরীক্ষায় ভালো করে, এই জন্য এই হয়, ইত্যাদি ইত্যাদি। আমরা আশ্রমের মধ্যে রয়েছি, আমরা বলি ঠাকুর একটু মন্দিরটা বানাবো, জল পড়ছে, দু একটা ভালো লোক পাঠিয়ে দাও, হ্যাঁ, নইলে কী করে হয় ইত্যাদি। এরকম আমরা বলি কোথায় কী করবো, কার কাছে যাবো? এটা মন্দিরটা ভাঙছে, এটা কিছু একটা করতে হবে তো। এখন মার কাছে বলবো না, ঠাকুরের কাছে বলবো না কেন? তার সঙ্গে সঙ্গে বলতে হবে জগতের সবার কল্যাণ হোক, কেউ যেন অভুক্ত না থাকে, সবাই যেন আনন্দে থাকে। সর্বস্তরতু দুর্গানি সর্বভদ্রাণি পশ্যতু, এটা তো আমাদের প্রার্থনা। সর্ব সদ্বুদ্ধিমাপ্নতু সর্ব সর্বত্র নন্দতু, ওটাই তো হিন্দু ধর্ম। সবাই যেন আনন্দে থাকে, সুখে থাকে, এটাই হচ্ছে আমাদের প্রার্থনা। ওইটা ছেড়ে দিয়ে যখন শুধু বলি আমরা আর অন্য কেউ না, ওরা কিন্তু হিন্দু না। ওই যারা বলে ওরা জানেই না হিন্দু ধর্ম কাকে বলে। হিন্দু ধর্ম এইটাই। আর সবসময় মাকে বলবেন, মা আমার নিজের জন্য চাইছি, না হলে আমি কার কাছে চাইব, কার কাছে প্রোটেকশন নেবো বলো? অবশ্যই মার কাছে চাইবেন, একদম দ্বিধা করবেন না। আচ্ছা, সব ডান দিক কেন, সব বাঁ দিক কোথায় গেল? বামপন্থীরা একেবারেই উঠে গেল। মহারাজ প্রণাম নেবেন। একটা কথা মা বলেছেন কারো দোষ দেখবে না, দোষ দেবে নিজে। কিন্তু আমাদের সংসারে থাকতে গেলে তো অনেক কিছু ঘটনার সম্মুখীন হতে হয়, তখন আমাদের মন বিচলিত হয়ে যায়, চঞ্চল হয়ে যায়, এবং তখন মনে হয় যেন এটা এই অপরাধ করে এই করলো, তার সঙ্গে একটুখানি মানে তার প্রতি একটু ক্ষুব্ধ হলাম বা কিছু করলাম, এটা কি আমরা খুব অন্যায় করে ফেলি? না না, একদম না। দোষ দেখা আর ত্রুটি সংশোধন করা, এ দুটো কিন্তু আলাদা জিনিস। আমি খুব অবাক হলাম অনেক কাল আগে যখন প্রভানন্দজি গোলপার্কে ছিলেন ইনচার্জ,
উনি আমাকে বলেছিলেন নরোত্তম নগর থেকে এসে একটা বক্তৃতা করতে হবে যে মায়ের এই কথাটার উপর। সেটা ছিল কারো দোষ দেখো না। এখন দোষ দেখা আর ত্রুটি সংশোধন করে দেওয়া দুটো আলাদা। মা তার ছেলেকে, সন্তানকে এটি করিস নি, ওটি করিস নি, এটা তো দোষ দেখা না, তার ত্রুটিটা সংশোধন করা। দোষ দেখাটা মানে কি জানেন? খুব ভালো গাইলো, তবু হ্যাঁ গাইলো বটে, কিন্তু মুখটা দেখেছো কিরম বিকৃতি করছিল। হ্যাঁ, ওটাতে কি এমন কিছুতেই ভালো দেখতে পারি না। কারণ ভালো হচ্ছে দেখলেই রাগ হয়, ওটা হচ্ছে দোষদর্শন। দোষদর্শন সারাক্ষণ অন্যের নিন্দাগুলোকে খুঁচিয়ে খুঁচিয়ে বার করা, ওটা দোষদর্শন। একজন সাধু, সে এসেছে মঠে, তো তখন প্রেসিডেন্ট ছিলেন শিবানন্দজি মহারাজ। যেমন মহান্তরা হয় না, আমাদের আন্ডারে যে সাধুরা থাকে তাদের নিয়ে করতে হয়, অনেক সময় ঠিক হচ্ছে না তার সঙ্গে, তখন ওই গিয়ে ওকে বলেছেন যে মহারাজ ওই ছেলেতে এইটা নেই, ওটা নেই, ওটা নেই, ওটা নেই বলে যাচ্ছে। তখন উনি শুনে টুনে তখন একেবারে গুণ নেই, আছে গুণ, ওঠে সকালবেলা, ওঠে জবদান করে, লোকের সঙ্গে ভালোই ব্যবহার করে, বললে কখনো না করে না, এবার সব গুণগুলো করছে। তখন শিবানন্দজি মহারাজ বলেন, দেখো দেখি কতগুলো গুণ আছে, আর একটু তো থাকবেই দোষ, দোষের গুণেই তো মানুষ, দোষ থাকবে না এরকম কখনো লোক হয়? দোষ তো থাকবেই। তো ওইটা মনে রাখতে হয়। আর 100% একেবারে দোষ ছাড়া মানুষ আপনি একটাও পাবেন না। আয়নার সামনে গিয়ে দাঁড়িয়ে নিজেকে জিজ্ঞেস করুন আমার দোষ আছে কিনা, ঠিক দোষ দেখবেন। তো সেই জন্যই মা বললেন দোষ দেখবেন নিজে, তখন কি হবে? আমি আরো পারফেক্ট হব। আর আপনার যে প্রশ্ন, আপনার নিজের লোক যারা, ছেলেটি পড়ছে না কিন্তু অন্যদিকে মন দিচ্ছে, আপনি তো একটু বকাঝোকা করবেনই, তাকে বোঝাবেনি, ওটা দোষ না। এইটা নিয়ে অনেক গোলমাল হয়। হায়দ্রাবাদে এক ব্রহ্মচারী, সে ছিল ভান্ডারি, জানেন তো আমাদের যে রান্না টান্না দেখে ওকে বলে ভান্ডারি। ও আস্তে আস্তে করে লোকেরা যারা কুক ছিল বেশি করে চাল, তেল, এটা ওটা নিয়ে চলে যেত। ও জানতো, দেখতো, কিছু বলতো না। তা একদিন অ্যাকাউন্ট থেকে বলল, আগে এতটুকু চাল লাগতো, এখন এত বেশি চাল লাগে কেন? তেল সব কিছু বেশি খরচা হচ্ছে, অথচ একই মানুষ, হঠাৎ খরচা বেড়ে গেল কেন? তখন ওই ছেলেটিকে জিজ্ঞেস করলে ও বলল যে ওরা নিয়ে যায়। বলছে কি কথা, তুমি জানো তারপরে বলো নি? মহারাজকে বলতে হবে তো, ইনচার্জ মহারাজকে বন্ধ করতে হবে তো। তখনও বললো মা বলেছেন কারো দোষ দেখবে না। আচ্ছা দেখো দেখি, দোষ দেখে কিন্তু আমাদের অবস্থা খারাপ হয়ে যাবে, দোষ দেখবে না। সেই জন্যে একবার আমাদের একজন সাধু, তিনি বক্তৃতাতে বলছেন সবার মধ্যে ঈশ্বর রয়েছে, সবাইকেই সমানভাবে পূজার দৃষ্টিতে। তখন একজন বলছে, আচ্ছা যদি একটা বাগলার আসে, মানে আমার দরজা ভেঙে, জানলা ভেঙে যে ঢুকেছে একটা চোর, তাকেও কি পুজো করবো? ও মহারাজ খুব সুন্দর উত্তর দিলেন, বললেন হ্যাঁ, তখন 911-কে ফোন করতে হবে। আমেরিকা 911 মানে এমার্জেন্সি পুলিশ। ওটাও পূজা, কিন্তু চোরকে যেভাবে পুজো করতে হবে সেটাই করতে হবে, ওকে পুলিশকে ডাকতে হবে। যখন যেমন তখন তেমন, সুতরাং সেই মাথায় রেখে করতে হবে। আর আপনি কারো দোষ দেখছেন না, যদি দেখেন আর দেখবেন না, এখন শুধু যদি ত্রুটি সংশোধন করতে হয়, ওটাও সাবধানে করতে হবে। রাস্তাঘাটে যে সমস্ত বদমাইশগুলো রয়েছে, তাদের গিয়ে ত্রুটি সংশোধন করতে গেলে সমস্যা হতে পারে, বুঝে শুনে ত্রুটি সংশোধন করতে হবে। ঠিক আছে, আচ্ছা। মহারাজ হয়তো সবাই জানেন, তা আমি একটু জিজ্ঞাসা করছি যে ওই মা যে কোয়ালপাড়ায় গিয়ে নিজের ছবি, ঠাকুরের ছবির সাথে প্রতিষ্ঠা করেছিলেন, ওটা সিগনিফিকেন্স যদি একটু আমাদের বুঝিয়ে বলেন তাহলে। তোমরা বলো, কে বলতে পারবে? তুমি বলো, মায়ের ছবি, না এটা না, তুমি বলো। এই কোয়ালপাড়ায় মায়ের ছবি আর ঠাকুরের ছবি একসঙ্গে বসে। আমরা
শ্রী মায়ের জীবনীটি, যেটি স্বামী গম্ভীরানন্দজি মহারাজ প্রণীত বইটি যদি বারবার পড়ি, সেখানে প্রত্যেকটি মুহূর্তে মায়ের মধ্যে অহংকার বিলোপনার কথা তুলে ধরা হচ্ছে। কোনো ভক্ত এসে বলছে, মা তুমি এইরকম, তুমি ওই দেবী, তুমি মা সেখানে পরিষ্কার বলছেন যে দেখো, শ্রীরামকৃষ্ণই তোমাদের ইষ্ট, শ্রীরামকৃষ্ণই গুরু, আর শ্রীরামকৃষ্ণ চরণে স্থান দিয়েছিল বলে এই জীবনটা বদলে গেল। কিন্তু পরবর্তীকালে দেখা যাচ্ছে শ্রীরামকৃষ্ণ চলে যাওয়ার পরে পূজনীয় বাবুরাম মহারাজ বলছেন যে দেখো, শ্রীরামকৃষ্ণ মাকে রেখে গেলেন গৃহীদের মধ্যে গৃহস্থ ধর্ম পালন কিভাবে করতে হয় তার আদর্শ স্বরূপ। আরেকটি উদ্দেশ্য ছিল, শ্রীরামকৃষ্ণ যে সংঘ প্রতিষ্ঠা হচ্ছে, সেই সংঘটা হচ্ছে সন্ন্যাসীদের সংঘ। সেখানে স্বামীজি পরবর্তীকালে তার বিদেশে বক্তৃতায় পরিষ্কারভাবে সেই জায়গাটা তুলে ধরেছেন। তখন আমাদের সহানুভূতি দেখার মতো কেউ ছিল না। যিনি ছিলেন তিনি হচ্ছেন আমাদের চেয়ে অনেক বেশি দরিদ্র, অনেক বেশি অসহায়। তিনি আর কেউ নয়, তিনি হচ্ছেন শ্রী শ্রী স্বামীজি একটি বক্তৃতায় বলছেন, একদিকে শ্রীরামকৃষ্ণ সংঘকে পরিচালনা, তার রক্ষা করা, লালন পালন করা এবং প্রত্যেক সাধু ব্রহ্মচারীর মধ্যে শ্রীরামকৃষ্ণ সংঘই উদ্দেশ্য। এবং কেউ যদি হঠাৎ করে তপস্যায় যাচ্ছে যে বাবা তুমি মহাপুরুষের কথা শুনলে না, স্বপ্নের কথা শুনলে না, এটা কি ভালো হচ্ছে, তোমরা ফিরে এসো। আবার মহাপুরুষ নয় যদি কেউ গিয়ে মায়ের আশ্রয় নেয়, বলছেন যে তুই আমার নামে হাইকোর্টে নালিশ করতে গেছিস, এই সকল ঘটনাগুলো আছে। এরই মধ্যে যখন গোয়ালপাড়ায় শিশু মা আছেন, একদিন ঠাকুরের পুজো যখন করছেন, সেখানে মায়ের পুজো নিজের মা নিজে করেছেন, সেই ছবি প্রতিষ্ঠিত আছে। এবং সেক্ষেত্রে কিন্তু মায়ের দেবীত্বকে শ্রীরামকৃষ্ণ নিজে একদিন মাকে বলেছিলেন যে দেখো, কালে নিজের ছবিতে ফুল দিয়ে বলেছিলেন কালে এই ছবি ঘরে ঘরে পুজো হবে। মা কিন্তু মাতৃত্ব প্রতিষ্ঠা করার জন্য ওই ছবি, নিজের ছবি পুজো করছেন না। তার মনে এমন একটি ভাব এসেছিল, দৈবী ভাব। সেই দৈবী ভাবে তিনি একভূত হয়ে গিয়েছিলেন সেই মুহূর্তে। এবং তিনি মনে হলো যে এই ছবিও যদি কেউ পুজো করেন, সেটি কিন্তু লোক দেখাবার জন্য নয়, আর নিজেকে দেবী হিসেবে পুজো করার জন্য নয়। কিন্তু শ্রীরামকৃষ্ণের এই ভাবটি স্বামী বিবেকানন্দ বলছেন তার চিঠির মধ্যে, দেখো শ্রীরামকৃষ্ণ যাক তাতে ক্ষতি নেই, কিন্তু যার মায়ের ওপর ভক্তি নাই, বিশ্বাস নেই, তাকে আগে মা, তার মেয়েরা, তারপর বাবা ও তার ছেলেরা। প্রথমে তিনি স্ত্রী মঠ স্থাপনের কল্পনা করেছিলেন মাকে কেন্দ্র করে, এবং সেটি মায়ের কৃপায় আজ সেটি আপনারা সকলেই জানেন, সারদা মঠ কীভাবে সৃষ্টি হচ্ছে, কীভাবে প্রসার হচ্ছে, সম্প্রসারিত হচ্ছে। একটি শক্তির দুইটি প্রকাশ, যথাগ্রে দাহিকা শক্তি রামকৃষ্ণের স্থিতাহিনা। আমরা যে মন্ত্রটি পাঠ করছি, সুতরাং আমরা জপের সময় অনেক সময় অনেক কথা ঠাকুরকে বলতে পারা যায় না, আমরা সন্ন্যাসীও। মাকে বললাম, মা এইসব উল্টোগুলো হয়েছে, ক্ষমা করে দেয়, যাও, এইসব সমস্যাগুলো আসছে তুমি দেখো। তিনি সংসারে রক্ষা করতেন। তাই মায়ের প্রতি ভক্তি বিশ্বাস ঠাকুরের মতো। শরৎ মহারাজকে বলা হচ্ছে যে ঠাকুর যে অবতার সেটা বুঝতে পারি, মা যে অবতারের শক্তি, তখন বলছেন তাহলে তোমার বোঝা ঠিক হয়। দু একটি কথা বলার পরে শরৎ মহারাজ বললেন, ঠাকুর কি তাহলে একটি সাধারণ মহিলাকে বিবাহ করেছিলেন? সুতরাং আমাদের সেই সিগনিফিকেন্ট হচ্ছে, আমরা যখন মাকে পুজো করছি, ঠাকুরকে পুজো করছি। আবার মা নিজে বলছেন যেখানে নরেনের পুজো হয় না, ঠাকুর সেখানে তার পুজো গ্রহণ করেন। নরেনের পুজো মানে এই বিরাটের পুজো, আমরা যেন মানুষের সেবা করতে পারি। এইটি হচ্ছে আমাদের দৃষ্টিতে, আমাদের ছোট্ট জ্ঞানের মধ্যে এইটুকু উন্নত হচ্ছে। নমস্কার, ধন্যবাদ। বলছি আমাদের তো তিনটে শরীর, একটা সূক্ষ্ম শরীর, একটা স্থূল শরীর, একটা কারণ শরীর। সূক্ষ্ম শরীরটাতে এটা অন্নময় কোষ, আর কারণ শরীরটা কি আমাদের আত্মা? কারণ শরীরটা হচ্ছে যে কারণে সৃষ্টি হচ্ছে,
কি কারণে সৃষ্টি হয়? অজ্ঞান থেকে। সেটাই তো কারণ শরীরটা হচ্ছে অজ্ঞানটা। চৈতন্য কিন্তু অজ্ঞানের সঙ্গে জড়িত, সেই জন্যেই তাকে বলা হয় কারণ শরীর। আর সূক্ষ্ম শরীরটা, সূক্ষ্ম শরীরে 17টা অবয়ব আছে, ওই সমস্ত কিছু নিয়ে ওই সূক্ষ্ম শরীরটা। বা সমান, মান, উদান, এগুলো কি? না না, হ্যাঁ ওগুলো তো আছেই। এখন 17টি যে অবয়ব সূক্ষ্ম শরীরে থাকে, তার সঙ্গে যেমন মন থাকে এবং আমাদের সমস্ত জ্ঞানেন্দ্রিয়, 5টা জ্ঞানেন্দ্রিয়, 5টা যে আরেকটা কোশ্চেন আছে মহারাজ। বেদান্ততে সবসময় আমরা পড়ি না যে সাপটাকে, এই দড়িটাকে সাপ দেখছে, তখন লাইট টাইট নিয়ে আসছে, এটা তো রজগুণের, রজগুণ যারা তারাই তো নিয়ে আসছে না। ওটা ওরকম ভাবে দেখলে হবে না, জ্ঞানী নিয়ে আসছে, গুরু নিয়ে আসছেন। আপনার মধ্যে যে সাপটা আপনি দেখছেন সেটা হচ্ছে অজ্ঞান। দেখছেন কিসের উপর? দড়ির উপর। তা দড়ি একটা পড়ে আছে, আর দড়িতে ও সাপ দেখছে। এখন পাশ থেকে কেউ আলো আনলো, তখন ও দেখলো না এটা তো দড়ি, সাপ তো নয়, এরকম ভাবে হলো। তুমি একটু সরে যাও, অন্যরা দেখতে পাচ্ছে না। এখন সেটা যদি হয়, তাহলে যে আলোটা যে আনলো ওটা কে? গুরু। গুরু এসে দেখিয়ে দিলেন এটা। আর কি? আচ্ছা, এই বলে দেখতেও পাবে না নাকি? আর সত্যগুণ হলে সাপই দেখবে, এই দড়ি দেখবে। এখন কথা হচ্ছে গুলিয়ে ফেলবেন না। আমি যখন দড়িতে সাপ দেখছি তখন সেটি অজ্ঞান, তাই না? অজ্ঞান যখন হচ্ছে তখন আমি দড়িতে দেখতে পাচ্ছি না, সাপটা দেখছি। মানে এই যে মানুষগুলিকে দেখছি, আমি দেখছি কেউ পুরুষ, কেউ নারী, কেউ যুবক, কেউ বৃদ্ধ, অজ্ঞান। কিন্তু যখন আমি জ্ঞানের দৃষ্টি দিয়ে দেখব, তখন দেখব সব এক, চৈতন্যময়। ইলেকট্রিকের যে ইঞ্জিনিয়ার, সে যখন এসে এই লাইটগুলোকে দেখে, ও দেখে ইলেকট্রিসিটিটা ঠিক আছে কিনা, পাওয়ারটা ঠিক আছে কিনা। ও কিন্তু এই নানান রকমের সাইজগুলো দেখে না। আমরা কি দেখি? বা কি সুন্দর গোল গোল, চৌকো, সাদা, হলদে, আমরা বিভিন্ন দেখি, ও কিন্তু দেখে না। তেমনি যিনি জ্ঞানী, তিনি দেখেন সর্বভূতের মধ্যে যে চৈতন্যটা রয়েছে, আর ওইটাই হচ্ছে যে দেখে না ও অজ্ঞানী। তখন কিন্তু সত্য-রজতম নেই, অজ্ঞানটা রয়েছে, বুঝলেন? এইটা আর কি। এই তো এদিকে দাও, তো এদিকে দাও। হ্যাঁ, যে বামপন্থীরা হারিয়ে যাচ্ছে। হ্যাঁ, সশ্রদ্ধ প্রণাম জানাই মহারাজ, আর উপস্থিত সমস্ত মহারাজকে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই। আচ্ছা মহারাজ, যে সবসময় যেমন কথামৃত করি, সেই প্রভাবটাও তো কিছুটা আস্তে 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 মনের মধ্যে পড়ে। অবশ্যই। এবার অনেক সময় হয় যখন আমি জব করতে বসলাম, এই ঠাকুর মায়ের দিকে শুধু তাকিয়ে তাকিয়ে সমানে দেখছি, আমি নিজেকেও দেখি আস্তে আস্তে কখনো সংসারের হয়তো কিছু কিংবা কিছু না হলেও মনের মধ্যে যখন কষ্ট হয় কিছু কিছু ব্যাপার নিয়ে, কিংবা আমিও নিজে মনে করলাম যে না এইখানটায় আমি এটা ঠিক বলিনি, তাকে কথা বলতে গিয়ে হয়তো এটা আমার ভুল হয়ে গেছে, হ্যাঁ, তখন আমি মনে হয় খুব কষ্ট হয়। মনে জব করতে করতেই আস্তে আস্তে মায়ের ঠাকুরের দিকে এক নাগাড়ে তাকিয়ে থাকতে থাকতে দেখি মায়ের কোলে যেন আমি মাথাটা রেখেছি, মা আমাকে আদর করে দিচ্ছেন। যেমন মা এরকম চিবুক ধরে আদর করেন, ঠিক সেরকম করে আদর করে দিচ্ছেন। আবার অনেক সময় এমন হয় কোনো কারণ নেই, ঠাকুরকে ডাকতে ডাকতে আর ঠাকুরের দিকে তাকিয়ে থাকতে থাকতে এত অঝোর ধারায় চোখ দিয়ে জল পড়তে থাকে। আর এই যে বালকের মতো যে অবস্থাটা আমরা দেখি যে ঠাকুরের কথায় কথামৃততে পড়ি, তখন না ঠাকুরকে পুরো একটা মানে নিজে মনে করি যেন মা, আমি নিজে মা হয়ে গেছি। তখন একটা ঠাকুরকে আদর করতে ইচ্ছা করে, কিন্তু কখনো কখনো না না সেটা বলছি না, আপনি শুনুন, এইটা কি আমার অন্যায়? আপনার সাধনা সবার সামনে ব্যক্ত করবেন না। না না ব্যক্ত না, আমি যেটা বলতে চাইছি, এবার ঠাকুর তো বলতেন যে না উনি মহিলাদের দূরে ইয়ে করেন। এবার ঠাকুরের কাছেও ঠিক মায়ের মতো আমি ওই ঠাকুরের কোলেই মনে হয় যেন একটু মাথা রেখেছি, ঠাকুর হাত বুলিয়ে দিচ্ছেন, কিংবা ঠাকুরকে আমি আদর করছি। এইটা কি আমার অন্যায়? মানে আমার কি কোনো ভুল হবে? ঠাকুর মহিলাদের দূরে রাখতেন কে বললো?
ঠাকুরের কাছে মহিলারা তখন আসতেন, তখন ঠাকুর তাদের সঙ্গে সেইভাবে কথা বলতেন। সময়টা মনে রাখতে হবে, যে সময়ে ঠাকুর, তখন মহিলারা বাড়ির বাইরে আসতেন না, পুরুষের সামনে আসতেন না। এই জন্য মহিলারা যখন আলাদা করে আসতেন তখন ঠাকুর ওদের সঙ্গে গল্প করতেন। একটা সে আছে না, যখন ওরা সব গল্প করছে হঠাৎ করে কালো মোটা ব্রাহ্মণ, তো সে এসে গেছে, ওইটা দেখেই মহিলারা সব ঠাকুরের খাটের তলায় ঢুকেছে। আবার ঠাকুর তখন চিন্তিত যে মশা কামড়াবে খাটের তলায়। এখন কে বললো ঠাকুর মেয়েদের ভালোবাসতেন না, কথা বলতো কত গোপালের মাকে। আর ঠাকুরের আরাধ্য দেবী হচ্ছেন মা কালী, ঠাকুরের প্রথম শিষ্যা হচ্ছেন মা সারদামণি দেবী, ঠাকুরের গুরু হচ্ছেন মা ওই একজন ভৈরবী ব্রাহ্মণী। তো কি বলবো ঠাকুর মা আপনি নিজেকে মেয়ে ভাবছেন কেন? আপনি তো কন্যা, ঠাকুর হচ্ছেন পিতা। পিতাকে কেউ পুরুষ বলে রাখে নাকি? সে গিয়ে তো তার কোলে মাথা রাখবে। আর এই যে সাধনাগুলো করছেন, এটা সবার কাছে বলবেন না, নিজের মনের মধ্যে রাখবেন। আর কোনো ভুল হচ্ছে না। অবশ্যই অবশ্যই ঠাকুরকে কোলে মাথা রাখবেন না তো কোথায় যাবেন? ঠিকই আছে। মহারাজ, এই রামপ্রসাদী গানে আছে কালী কালী বলে কালী অজপা যদি ফুরায়, এই অজপা যদি ফুরায়টা যদি একটু বলেন, বুঝিয়ে বলেন এটা কি? মানে অজপা, হ্যাঁ, এই জপ করতে করতে এমন একটা অবস্থা হয় তখন আর জপ করতে হয় না, তখন সে ওইটি হয়ে যায়। কালী 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 বলে অজপা যদি ফুরায়। আমরা যখন অনেক জপ করতে করতে একটা সময় অবস্থা আসে, শুতে বসতে ঘুমোতে ওইটা চলতেই থাকে, ওটাও চলে যায়। আমি যাকে নাম ধরে ডাকছি সে যখন আমার মধ্যে রয়েছে, আর নাম ধরে ডাকবো কেন? আমি তো এই ঠাকুরের গল্পের কথার মধ্যে রয়েছে, আমি এতক্ষণ তোমার নাম করছিলাম, এবারে তুমি এলে আর তোমার নাম করতে হবে না। তো তেমনি আমি মা কালীকে ডাকছিলাম, এবারে কালী নিজের মধ্যেই উদ্ভাসিত হলেন, আর কালী বলার কি দরকার? আমি তো তাকে পেয়ে গেলাম। ওইটা আর কি, ওটা হচ্ছে ভগবান লাভের শেষ অবস্থা। ওই পেছন দিকে যাও তো না, ব্রহ্মবিদ ব্রহ্মৈব ভবতি। কালী বলতে বলতে আপনি কালী হয়ে গেলেন। তবে কালী হলে কিন্তু আবার ওরকম হাতে কাঁড়া নিয়ে ঘুরে বেড়াতে হবে। কালী মানে জ্ঞান। একটা কথা বলি, আমরা সবাই রামকৃষ্ণ সারদাবাইয়ের ফ্যামিলির ভক্ত, কিন্তু আমরা এই যে ধূপকাঠির প্যাকেট বা বিলে মায়ের ছবি বা এই যে আইডেন্টি কার্ড এইগুলো বা ক্যালেন্ডার, এগুলো বছরের শেষে যখন হয়ে যায় তখন তো প্রাণে ধরে ফেলতে পারি না। তো এগুলো কি করণীয়? বিলের উপরে মায়ের ছবি। এটা খুব ভালো প্রশ্ন। আমাদের বেলুড় মঠ থেকে একটা সার্কুলার ছিল যে এই যেগুলো টেম্পোরারি, যেগুলো আমরা ফেলে দেব, ওই রকম কাগজে বা জিনিসে ঠাকুর মায়ের ছবি দিও না। এটা আমাদের মধ্যে সার্কুলারের মধ্যে আছে। তো সেইটাই, কিন্তু কথাটা হচ্ছে এরকম তো হয় না, না লোকে তো করেই ফেলে। ওটা আপনি নিয়ে গিয়ে না জলে দিয়ে দেবেন, কোনো একটা নদীতে জলে দিয়ে দেবেন, তাহলেই হয়ে যাবে। কেননা জল তো নিরাকার, বিসর্জন দিয়ে দেবেন। হ্যাঁ, ওনাকে দাও। এই তো এখানে খুব সুন্দর সুন্দর কোশ্চেন। মহারাজ, ভক্তিপূর্ণ প্রণাম জানাচ্ছি। ছোট মুখে বড় কথা হচ্ছে কিনা জানি না, আমরা তো অনেক ছুটি বিচ্ছুটি সহ, অনেক রকম ডিস্ট্রাকশন সহ, একটু তো জব ধ্যানের কথা বলবো না, জব করার চেষ্টা করি, পুজো আর্চা করি, একটুও যে এগোচ্ছি সেটা কি করে বুঝবো? ভালো প্রশ্ন। একটু যে এগোচ্ছি সেটা কি করে বুঝবো? যখন উদ্ধব শ্রীকৃষ্ণের কাছে গেলেন, তখন বিভিন্ন প্রসঙ্গের পর ভগবান কৃষ্ণ উদ্ধবকে বললেন, উদ্ধব তুমি নিজের মধ্যে সত্যগুণ জাগ্রত করো। তখন উদ্ধব বললেন, সত্যগুণ যে জাগ্রত হচ্ছে বুঝবো কি করে? কালকেই বলছিলাম
যে তখন ভগবানের কথা শুনতে ভালো লাগবে। আপনি দেখুন, কে একজন বললো এক সাধুরা আসবেন আর এখানেতে একটু আলোচনা হবে, হ্যাঁ তোমরা সবাই এসো, তবে ফ্রিতে না, পয়সা দিতে হবে, কেননা হোটেলে তো অনেক খরচা টর্চা রয়েছে, আমি ব্যবস্থা করছি কিন্তু তোমরা এটা। সঙ্গে সঙ্গে আপনারা খরচাপাতি দিয়ে এত দূরে চলে এলেন। আপনারা গৃহিণী, বাড়িতেও কাজকর্ম থাকে, অতটা তো সহজ হয় না, তো তবু আপনারা এলেন। কেননা সাধুদের কাছে ধর্ম প্রসঙ্গ করব। এবারে বসেই আছেন, শুনছেন, ভালো লাগছে ভালো লাগছে ভালো লাগছে। এটা যদি সত্যগুণ না হয় তাহলে কোনটা সত্যগুণ? এই যে ঈশ্বরের দিকে যদি না এগোন, তাহলে আপনার কিছুতেই ঠাকুরের কথা শুনতে ইচ্ছা করবে না। ভগবানের নাম শুনলে বাস এমন বিরক্তি লাগবে, মনে হবে দম বন্ধ হয়ে আসছে। কিন্তু তমগুণী যারা শুনতেই পারবে না। একটা মজার দেখুন, এক ভদ্রলোক মাস্টারমশাইকে নিয়ে গেলেন ঠাকুরের কাছে। মাস্টারমশাই আত্মহত্যা করতে চাইছিলেন, যাক সেটা হলো না। তখন যার বাড়িতে গেছিলেন ওর আত্মীয় এবং বন্ধু, তার নাম সিদ্ধেশ্বর। আর বাঙালিরা যেমন ভালো ভালো নামগুলোকে ছোট্ট করে ফেলে, সিদ্ধেশ্বর হয়ে গেল সিধু। আমার নামের মতো অবস্থা, তো আমার নামটা একটা ভালো নাম ছিল, সবাই মিলে এটাকে ছোট করে ফেলেছে। তো যাই হোক, এই সিদ্ধেশ্বর সে ঠাকুরের কাছে নিয়ে গেল, কিন্তু তারপরে আর একবারও তার নাম পেয়েছেন? ও কিন্তু ঠাকুরের কাছে যায়। ওই যে একবার দেখলো ঠাকুরের কাছে গেল, কিন্তু মাস্টারমশাই ঢোকার সঙ্গে সঙ্গে তার মনে হলো, আহা, যেন সেই মহাপুরুষ তিনি বসে আছেন সুখদেব, আর সব ভক্তরা শুনছেন, কবে আবার আসবো। আপনার মধ্যে পূর্ব জন্মের সংস্কার না থাকলে আপনি কিছুতেই পারবেন না। আপনি শুধু না, সবাই আমরা ঘন্টার পর ঘন্টা যে বসে থাকি না, আমরা অনেকটা এগিয়ে এসছি, অনেক। তাই বলছিলাম না, এই কলি যুগে আমরা কিন্তু সত্য যুগের পথে চলেছি। শ্রীরামকৃষ্ণের আবির্ভাবের সঙ্গে সঙ্গে সত্য যুগ, আর সেই সত্য যুগের প্রথম আলোটা আমাদের উপর পড়েছে। আমরা এর থেকে পেছনে যাব না। ভাই বোন বাবা কাকা যে যা খুশি করুক, নিজের নিজের কর্মফলে, আমি এই চরণ ছাড়ছি না। এটাতে আমরা এই দুটি ধরে চলব। এইটি হচ্ছে আসল। কোনো মায়া মমতা দেখাবেন না, ভগবানের পথে যাব, অন্য কোনো দিকে তাকাবো না। আপনি নিজের বিশ্বাস রাখবেন আপনার মধ্যে সেই সত্যগুণ জাগ্রত হয়েছে, আরও হচ্ছে। তা না হলে আমরা এখানে বসতে পারতাম না। থ্যাংক ইউ। ভেতরে যে অন্তরাত্মা আছে, হ্যাঁ, তাকে শরীর বা থেকে আলাদা করার জন্য কিভাবে আমরা বুঝতে পারবো, উপলব্ধি করতে পারবো। ভেতরে যে আত্মা আছে, পরমাত্মা আছে, তাকে কি করে উপলব্ধি করতে পারবো, শরীর বা থেকে আলাদা। কি জানেন, ওইটা যে হয়ে গেল, কিন্তু তখন সব শেষ হয়ে গেল। সেই জন্যে এই যে শরীর থেকে, মন থেকে যখন আত্মাকে আলাদা করে ফেলতে পারি, সেই উপলব্ধি করতে পারি, তখনই তো সেই আত্মজ্ঞান হয়ে গেল না। আর যে আত্মজ্ঞান হলো, তখন তো চরম সময় পৌঁছেই গেলাম। ওটার জন্যেই তো এত চেষ্টা, সব সময় মনে বলা এই শরীরটা আমি নই, মনটা আমি নই। এই যে যারা বিচার মার্গে যায়, তারা কি করে ওইটাই বলে, মনোবুদ্ধহংকার চিত্তানি নাহম না চ সূত্র জিহ্বে না চ ঘ্রাণ নেত্রে না চ ব্যোম ভূমি না তেজো না বায়ু চিদানন্দ রূপ শিভোহম শিভোহম। ওইটাই তার লক্ষ্য। একটা প্রশ্ন আছে, যেমন বলছে যে শরীর জীর্ণ হয়ে, কাপড় জীর্ণ হয়ে গেলে সেটা আমরা ছেড়ে দিই,
দিয়ে আমাদের পড়তে ভালো লাগে না, আমরা নতুন শাড়ি পরি, আমাদের সোয়েটার যেতে ভালো লাগে। তেমনি আত্মা যখন দেহ জীর্ণ হয় তখন আত্মা দেহত্যাগ করে, কিন্তু যখন বৃদ্ধ বয়স আসছে তখন মানুষ ক্রমাগত ঢুকে চলেছে। তখন কেন আত্মা স্বইচ্ছে ছেড়ে বেরোয় না, সে মানুষ ঘুরছে 10 বছর 12 বছর। এটা দেখে ভয় লাগছে, কই আত্মা তো ছেড়ে চলে যাচ্ছে না। যেমন আমার জীর্ণ বস্ত্র নতুন বস্ত্র কিনে নিলাম, কিন্তু কই এটা হচ্ছে না। আরেকটা কোশ্চেন মহারাজ, আত্মাতে কোনো লিঙ্গভেদ নাই, কোনো লিঙ্গভেদ নাই, কিন্তু তবে আমার একটা প্রশ্ন, কোন নারীর আত্মা কি নারী হয়ে জন্মাবে বা কোন পুরুষের আত্মা পুরুষ হয়ে জন্মাবে? কেন এই প্রশ্নটা করছি, একটা নারীর যা ভালো সৎসঙ্গ, শুভ বুদ্ধি, শুভ কাজ, সেটা সেই আত্মার সাথে সেটা যায়, কিন্তু একটা নারীর শুভ কাজ, শুভ বুদ্ধি, শুভ সেটা তো পুরুষের সাথে মেলে না। পুরুষের তো আলাদা ধর্ম, আলাদা কর্ম, তাহলে সেটা পুরুষের আত্মা কি পুরুষ হয়ে জন্মাবে? নারীর যে সদস্যবর্গ যেটা, সেটা তো নারীর আলাদা ধর্ম, পুরুষের আলাদা ধর্ম, তাহলে আত্মায় সেটা কি লিঙ্গভেদ কি করে হচ্ছে না? যে তাহলে এই জ্ঞানটা আমার আপনার কি ইচ্ছা পরে নারী হয়ে জন্মাতে? না না, আমার সেটা না। আমি বলছি তাহলে কি নারীর আত্মা সবসময় নারী হয়ে জন্মাবে আর পুরুষের আত্মা সবসময়? না, এটা ভগবত গীতাতে ভগবান কৃষ্ণ উত্তর দিচ্ছেন যে জীবনের একদম শেষ মুহূর্তে, মৃত্যুর ঠিক আগে আপনি যা চিন্তা করবেন তাই হবে। এখন আপনার ভেতরে যে ইচ্ছাগুলো থাকবে সেই ইচ্ছা অনুযায়ী শরীর ধারণ করবেন। যারা ভয়ঙ্কর হিংস্র হয়, লোকের উপর অত্যাচার করে, তারা পরের জন্মে যে মানুষই হবে তা কিন্তু না। এবং আমাদের উপনিষদে খুব পরিষ্কার, নাকস্য পৃষ্ঠতে সুকৃতে অনুভূতবে ইমম লোকম হীনতরম ভবিষ্যন্তি। কঠোপনিষদে বলছেন নাকস্য পৃষ্ঠ মানে হচ্ছে স্বর্গে। খুব ভালো কাজ করলাম বটে, করে স্বর্গে গেলাম, খুব এনজয় করলাম, কিন্তু যেই আমার ভাব সৎকর্মের সব শেষ হয়ে গেল, তখন হয় এই জন্ম মানে মানুষের, কিংবা হীনতরম পশু পাখি কীট পতঙ্গ কর্ম অনুযায়ী। আবার সেইটাকে ব্যাখ্যা করবার জন্য সেই গল্প নহুষ রাজা, জানা আছে নহুষ রাজার গল্প। নহুষ রাজা এত ভালো ছিলেন, পৃথিবীতে রাজত্ব করতেন, তারপরে ইন্দ্রকে একটু গোলমাল করে ফেলে, অনেক ভক্ত তো বেচারি করে কি মাঝে মাঝে উল্টো টুল্টো একটু হয়ে যায়। অত সামনে থাকলে একটু ইন্দ্র একটা গোলমাল করে দিল, তখন ওকে ইন্দ্র একটা পোস্ট, তখন ইন্দ্রকে সরিয়ে দিয়েছে, আর সেইখানে নহুষকে বসিয়ে আন, কারণ ওর থেকে আর ভালো লোক ছিল না। নহুষ পৃথিবীরও রাজা হলো, স্বর্গেরও রাজা হলো। এবারেতে ইন্দ্র দেখলো, আরে এই লোকটা তো ওখানে বসে গেল, কি করা যায়, সব জায়গায় তো পলিটিক্স আছে না, তো বুদ্ধি করতে হবে। তখনও কিছু লোককে লাগিয়ে দিল, দিয়ে বললো তোমরা গিয়ে নহুষের চারপাশে খুব সুন্দর করে ওর প্রশংসা করতে থাকো, আর প্রশংসা মানুষকে পাগল করে দেয়। নহুষের মতো রাজা প্রশংসা শুনে শুনে ওই লোকগুলোতে মুগ্ধ হয়ে থাকলো। এইবারে সেই লোকগুলো বলল, আপনি পৃথিবীরও রাজা, স্বর্গেরও রাজা, এটা কখনো হয়নি, আর আপনি হেঁটে হেঁটে ঘুরবেন কেন? আচ্ছা, ওই ঋষিগুলো বসে বসে কি একটা মালা জপ করে, ওদের কি দরকার 10 টাকা? ওরা আপনার পালকি নিয়ে চলুক, বলে দিন ওদেরকে। নহুষ রাজা বলে, নাই তোমরা আমার পালকি নিয়ে যাবে। এবারে পালকি, এবার এই ঋষিদের মধ্যে অষ্টাবক্রকে ঢুকিয়ে দিল। আচ্ছা, অষ্টাবক্র এমনিতেই 8টা ব্যাখ্যা। তখন এই অষ্টাবক্র যখন কাঁধে নিয়ে যাচ্ছে, তখন ওটা দুলছে, ওই লোকগুলো তখন বলছে, দেখছেন দেখছেন, আপনি একটু স্থির হয়ে সুন্দর করে বসবেন, তার উপায় নেই, ইচ্ছা করে দোলাচ্ছে, দিন একটা লাথি দিন। আর ওই লোকটা তখন মাথা খারাপ হয়ে গেছে। নহুষ এই শুনে শুনে এত অহংকার হয়েছে, অষ্টাবক্রের গায়ে পা ঠেকিয়ে দিয়েছে, আর সঙ্গে সঙ্গে অষ্টাবক্রকে অভিশাপ দিলেন, তোমার সমস্ত কর্ম শেষ হয়ে গেল, সৎকর্ম, এবার তুমি গিয়ে পৃথিবীতে সাপ হয়ে থাকো। নহুষের তখন জ্ঞান ফিরেছে, এই রে ভুল হয়ে গেছে। তখন ওর পায়ে পড়ে বলছে, আমার বড় ভুল হয়ে গেছে, আমি এখন কি করব, সারা জীবন সাপ হয়ে থাকতে হবে। অন্যরাও বোঝাতে অষ্টাবক্র তখন শান্ত হয়ে বললেন, তুমি ওইখানেতে ভগবানের চিন্তা করো। এবারে ভগবান যখন শ্রীকৃষ্ণ হয়ে পৃথিবীতে যাবেন,
তখন তার সঙ্গে লীলা করতে 5 ভাই আসবে, তাদের মধ্যে ভীম ওই জঙ্গলে আসবে যেখানে তুমি পড়ে থাকবে। ভীম এলেই তাকে জড়িয়ে চুপ করে বসে থাকো, ভীমকে ছাড়বে না। ভীমকে ছাড়াতে যখন কৃষ্ণ আসবে, কৃষ্ণ দর্শনে তোমার মুক্তি হবে। এখন এই গল্পগুলো শুনে মনে হয় কিরকম গল্প, কিন্তু এইগুলো দিয়ে কি বোঝায়? কোথায় ছিল দেবরাজ আর সে হয়ে গেল সাপ। সত্যি সত্যি তারপরে পরে ভীম গেল, তাকে জড়িয়ে রাখলো, তাকে ছাড়াতে কৃষ্ণ গেলেন, কৃষ্ণকে দেখে মুক্ত হলো। তার মানে প্রশ্নটা হলো কর্ম। সেই কর্ম নিয়ে আমরা পরে আলোচনা করব। এই কর্ম নিয়ে আলোচনা করতে গেলে শরীরে জোর চাই, দুপুরে ভালো করে খেয়ে নিতে হবে। এই যে আমরা পূর্ণকুম্ভে স্নান করতে যাচ্ছি সবাই, তো এটা আপনার একটা আমি ইউটিউবে দেখলাম, নিরাকারের আপনি বলেছেন যে নিরাকারকে আমরা পুজো করছি, তো সেটা তো আমরা বসে জপ করেও করতে পারি। ওইখানে গিয়ে ওই একটা তিথির মধ্যে, ওই অত ভিড়ের মধ্যে ডুব দিয়ে কি কোনো পুণ্য লাভের যোগ্যতা আছে? আপনি এটা যদি ক্লিয়ার করেন। আচ্ছা, আপনি কখনো ক্রিকেট খেলার মাঠের দিকে দেখেছেন? যে কোনো একটা খেলা, আর বাড়িতে বসে টিভিতে খেলা দেখা আর মাঠে গিয়ে হাজার দর্শকের মধ্যে যখন বসে আছেন না, ওটা অন্য উত্তেজনা। এটা আপনি ভাবতে পারবেন না, ওই মাঠে না গেলে বোঝা যায় না। টিভিতে বসে খেলোয়াড়গুলোকে কষ্ট দেখা যায়, মাঠে গিয়ে বোঝাই যায় না কে কী করছে। কিন্তু ওই যে অ্যাম্বিয়েন্স, সব লোক চিৎকার করছে, আনন্দ হচ্ছে, ওইটা হচ্ছে কুম্ভ। আপনি ঘরে বসেও তো জব করতে পারেন, কিন্তু যখন কুম্ভে গেছেন কখনো? আমি চাই যে আমার এলাকাতে শ্বশুর বাড়ি তো গেছেন। আমি এখন কুম্ভে গিয়ে স্নানটা আমরা করি না, মাথায় জল ছিটিয়ে আগের দিন তিথির আগে মাথায় জল ছিটিয়ে চলে আসি। সেটাই বলছি কি তিথিতে গিয়ে ওরকম মাথা জলে ডুবতে, এটা কি না না, ওটা না, আপনার মানসিকতার উপর। কিন্তু কথা হচ্ছে পূর্ণ কুম্ভে গেলে হাজার হাজার লোক যাচ্ছে, সবার একটা ইচ্ছা, ভগবান আমাকে তুমি মুক্ত করে দাও, আমাকে অমৃত দান করো। তাতেই তো একটা বিশাল, সেটা যদি আমরা তিথির পরে স্নান করি, মানে সঙ্গমেই তো স্নান করছি, ওই নিরাকারই তো, তাহলে আমরা ওটা আমি বললাম যে আপনার নিজের বিশ্বাসের উপর। যদি মনে হয় একদম যেতে হবে না, আপনি এমনি যারা জ্ঞানী লোক ওরা ওসব জানে, ওসব করে না। জ্ঞানীরা বলবো ওই দেখো দিয়ে কৃষ্ণকে নিয়ে নাচানাচি করছে। কৃষ্ণ আবার কে? তুমিই তো। আপনি মনে রাখবেন, আপনার প্রশ্নের উত্তর হচ্ছে আপনার যে মানসিকতা ভালো লাগে সেটা আপনার পথ। যেমন সরস্বতী পুজোয় আমরা এই তিথি বিচার করতে গিয়ে ফ্ল্যাটের ওপরেও হচ্ছে, আমার নিজেরও হচ্ছে, মানে তিথি ছেড়ে যাবে করে এই ঠাকুরকে ধূপ দেখাচ্ছে, মনটা পড়াচ্ছে নিচে যেতে হবে। সেইটাই বলছি, এটা কি তিথিটা কি আমাদের পালন করাটা খুব জরুরি, মানে টাইমিংটা একটা জরুরি এই কারণে, ঠিক সেই সময় এমনভাবে নক্ষত্রগুলো দাঁড়ায়, তখন সেইটা একটা সম্ভাবনা তৈরি হয়, সেটাকে ইউটিলাইজ করলে তাড়াতাড়ি ফল পাওয়া যায়। ওইটা হচ্ছে আসল। আপনি যখন জন্মেছিলেন ঠিক সেই সময় একটা নক্ষত্রের ব্যাপার ছিল, এখানে সে সেখানে, তাদের ইনফ্লুয়েন্স আপনার উপর পড়বেই পড়বে। কিন্তু সেইটা ঠিক ঠিক যারা বুঝতে পারে ওরা বুঝতে পারে। ওটা ছেড়ে দিন। আপনার যদি মনে হয় ঘরে বসে জব করে আমি কুম্ভে স্নানের সব ফল পাবো, আপনি পাবেন। আবার যাদের মনে হচ্ছে ওইখানে গিয়ে ডুব দিয়ে পাবো, ওরাও পাবে, কোনোটাই ভুল নয়। বাস জল এনেছেন? বাহ, ঠিক আছে। সামনের বছর যেন আপনাকে আবার দেখতে পাই, নইলে আবার চলে গেলে বসে এত তাড়াতাড়ি মুক্ত হবেন না। আর কোনো প্রশ্ন? আচ্ছা, একটা জিনিস লক্ষ্য করছি, নারী শক্তি ঠিক আছে, পুরুষদের কোনো প্রশ্নই নেই। আবার পুরুষরা কি পড়াশোনা করছে না? আমার প্রশ্ন হচ্ছে যে মন তো আমাদের মনের অবস্থান কোথায়?
মনের অবস্থা আমাদের শরীরে তো নেই, আছে কি? মনের অবস্থান কোথায়? মনটা হচ্ছে আমাদের যে অহংকার আছে তার সঙ্গে সম্পৃক্ত হয়ে রয়েছে। মন, বুদ্ধি, চিত্ত, অহংকার, এই চারটেকে ভাগ করা হয়েছে, যেটাকে ইংলিশে শুধু মাইন্ড বলে। আমরা চারটে ভাগে ভাগ করেছি একই জিনিস, চার রকম অবস্থায়। মন কাকে বলে? তখন বলা হচ্ছে যখন তুমি ডিসিশন নিতে পারছো না, সংকল্প, বিকল্প, আত্মিকা, মনহা, আমি এটা করবো না এটা করবো, এটা করবো না এটা করবো, এটাকে বলে মন। যখন নিশ্চয় আত্মিকা, ওটা হচ্ছে বুদ্ধি। যখন আপনি নিশ্চিত হয়ে গেলেন এটাই করব, ওটা বুদ্ধি। আপনার সমস্ত কর্মফলগুলো যেখানে থাকে সেটাকে বলে অন্তঃকরণ। আর এই সবগুলো যখন কাজ করে যার শক্তিতে, সেটা হচ্ছে অহংকার। তা ওই অহংকারের মধ্যে থাকে। এবারে যেমন কালকে বলছিলাম যে যখন পরমাত্মা থেকে আমাদের বুদ্ধিতে রিফ্লেকশন হয়, তার থেকেই সবগুলো হয়। অহং যেটাকে বলছি, এই অহংটা এলো থেকে একটা শক্তি, এই শক্তিটা এলো থেকে পরমাত্মার থেকে। তা সেইটি আমাদের শরীরের সঙ্গে ভুল করে আটকে যায়। আমরা শুধু ভাবি যেটা এর মধ্যে রয়েছে, এইটার জন্যেই এটা হয়। সব কিছু অজ্ঞান থেকেই হয়। আমার স্বপ্ন কি সত্যি? কিছু কিছু স্বপ্ন তো সত্যি হয়ই। যেমন ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব বলছেন, একজন এসে বললেন যে গতকাল আপনাকে স্বপ্ন দেখেছি। তখন ঠাকুর বললেন, তাই? এই দেখো আমার রোমাঞ্চ হচ্ছে। ভগবানকে দেখা তার মানে মনটা শুদ্ধ হয়েছে, সেই জন্যই তো ভগবানকে দেখি না লোকেরা। স্বপ্ন তো অবশ্যই সত্যি হয়। এই সব স্বপ্ন নিয়ে মাথা ঘামাবেন না। সাদা চোখে হয়তো দেখা যায় ঠাকুরের ছবি টবি কত কিছু খোলা চোখে, সেটা কি? খোলা চোখে যদি দেখেন, ঠিক ঠিক যদি হয়, তখন আপনার ব্যবহারটাও পাল্টে যাবে, আপনার চালচলন পাল্টে যাবে, জীবনযাত্রা পাল্টে যাবে, তাহলে ঠিক আছে। তা না হলে ওটা কল্পনা। আপনি চাইছেন ওরকম দেখতে, তাই দেখছেন। প্রত্যেকটা জিনিসের একটা ফল তো হবেই। আমি অনেক করে ঘি খাচ্ছি অথচ মোটা হচ্ছি না, তার মানে কিছু গোলমাল আছে। হয় ঘিটা ঠিক নেই, কিংবা আমার একটু ডাক্তার দেখাতে হবে, কি ব্যাপারটা, ঘিয়ের ফল হচ্ছে না কেন। তো ভগবানকে দেখছি অথচ ফল পাচ্ছি না, তার কি লাভ? একটা মজার ঘটনা, একবার সে, আপনি বসুন, যে গণেশ দুধ খাচ্ছিল। আপনারা কেউ কেউ দুধ খাইয়েছেন? আচ্ছা, সেই সময় তখন আমি আন্দামানে ছিলাম। দুজন মহিলা খুব বন্ধু, ওরা একটু আমাদের আন্দামান থেকে একটু উপরে একটা পাহাড়েতে ছিল থাকতো। দুই অফিসারের স্ত্রী, দুজনে খুব বন্ধু, প্রায় আসতো গল্প করতো। এবারে গণেশ দুধ খাওয়াচ্ছে, ওরা একটা গাড়ি করে গেল। যাওয়ার সময় আমার ওখানে থেমে বললো, মহারাজ আপনি যাবেন না গণেশকে দুধ খাওয়াতে? আমি আগে, আমার এখানে 50টা ইঁদুর রয়েছে, ওগুলোকে আগে খাওয়াই। 50টা অনাথ ছিল, মানে আমি যদি দুধ পাই তাহলে অন্তত এইগুলোকে প্রথমে খাওয়াবো। আর গণেশ এমনিতেই মোটা টোটা, আবার দুধ খাবার কি দরকার? তো যাই হোক, ও গেছে। একজনের হাত থেকে নাকি গণেশ খেয়েছে, আর একজনের হাত থেকে খায়নি। সবার সামনেই ওকে বলেছে, তুই নিশ্চয়ই পাপী, পাপ করেছিস। এই দেখ, গণেশ আমার হাত থেকে দুধ খেলো, তোর হাত থেকে খেলো না। এবারে তুমুল ঝগড়া করে তোরে। ফেরার সময় একজন গাড়ি করে ফিরলো, একজন ট্যাক্সি করে ফিরলো, আর একসঙ্গে যাবে না। কিন্তু কিছুদিন পর আবার আমার কাছে এসে বললো, আপনি বিচার করে দিন। আমি বললাম, দেখুন এ তো খুব বড় ব্যাপার না, গণেশ দুধ খাচ্ছে মানে মা দুর্গা, আপনার হাত থেকে গণেশ দুধ খাচ্ছে, আপনি তো মা দুর্গা বলেন, তাই তো? আচ্ছা, মা দুর্গা হওয়ার আগে আপনার কিরম বন্ধুত্ব ছিল, ভালো ছিল? দুর্গা হয়ে সবার সঙ্গে ঝগড়া করছেন কেন? এখন ফলটা দেখতে হবে। আমি যখন সাধারণ মানুষ ছিলাম খুব ভালো ছিলাম, দেবতা হয়ে সবার সঙ্গে ঝগড়া করে বেড়াচ্ছে, কি দরকার আমার? যদি ফলটা না দেখেন, সেই জন্যে কখনো ওই ভ্রান্ত ধারণার মধ্যে যেতে নেই। যখনই দেখবেন আপনি দেবতার দিকে এগোচ্ছেন, সতের দিকে, আপনার মনটা উদার হয়ে যাবে। স্বামী বিবেকানন্দ তার একটা চিঠিতে লিখছেন তার এক গুরু ভাইকে, ঈশ্বর লাভ হয়েছে কিনা জানি না, জানো হরি ভাই, ঈশ্বর লাভ হয়েছে কিনা জানি না, কিন্তু মনটা বিশাল হয়ে গেছে।
এই মনটা বিশাল হয় হচ্ছে ভগবানের দিকে এগিয়ে যাওয়া। আপনি দর্শন হলো কিনা, এটা হলো কিনা, ওটা হলো কিনা, ওগুলো তো ঠিকই আছে, বিশ্বাস বাড়ায়, কিন্তু আপনার চরিত্রটা পাল্টে যাবে, জীবনটা পাল্টে যাবে, ভাবটা পাল্টে যাবে, তা না হলে তো কোনো লাভ নেই না। থ্যাংক ইউ। এইবারে একমাত্র পুরুষ পাওয়া গেছে। পূজনীয় শ্রীমৎ স্বামী ঈশাত্মানন্দজি মহারাজকে আমার ভক্তিপূর্ণ প্রণাম এবং মঞ্চে উপবিষ্ট সকল মহারাজদেরও আমার প্রণাম। তো আমার প্রশ্নটা জব তো আমরা একটু একটু করি, অত ভালো করতে পারি জানি না, কিন্তু মহারাজ ধ্যান কিভাবে খুব সহজ সরলভাবে। আমরা শব্দটা ব্যবহার করো না, আমি বলো, কেননা অন্যরা ভুল হয়ে গেছে। তো তো ধ্যানটা কিভাবে সহজ সরলভাবে মানে করা যায় যদি একটু বুঝিয়ে বলবেন আর কি। জব হচ্ছে না, তারপর আবার ধ্যান, আগে জবটা হোক। জব করতে গিয়ে ভগবানের নামটাই করতে পারছি না, তারপর আবার ধ্যান। ধ্যান মানে কি? একেবারে তন্ময় হয়ে যাওয়া নামীর সঙ্গে, নাম আর নামী। এখন নাম হচ্ছে রাম আর নামী থেকে শ্রীরামচন্দ্র। এবারে ধ্যান করতে করতে তার সঙ্গে একাত্ম হয়ে যাওয়া। একাত্ম হয়ে যাওয়া মানে কি ওই শরীরটার সঙ্গে না, গুণগুলোর সঙ্গে। আবার ঠাকুরের কথা দেখুন, ঠাকুর বলছেন নাম গুণ কীর্তন করতে হয়। শুধু নাম বললেন না, নাম আর গুণের কীর্তন করতে হয়। কীর্তন মানে সেটাকে আদরের সঙ্গে গ্রহণ করতে হয়। তো রাম আর গুণকীর্তন। এবার শ্রীরামকৃষ্ণের নাম যদি নিই, শ্রীরামকৃষ্ণের গুণগুলি কি, ওইটা তো অনুশীলন করতে হবে না। তো শ্রীরামকৃষ্ণের গুণগুলো অনুশীলন করলাম না, শুধু শ্রীরামকৃষ্ণের নাম নিলাম, তাহলে কি লাভটা হলো? ওইটি করলে হবে না। ওইটা ধ্যান। ধ্যানটা হচ্ছে গুণের অনুশীলন। করতে করতে আপনি আস্তে আস্তে ওই রকম হয়ে যাবেন। আপনি লক্ষ্য করে দেখেছেন সিনেমা আর্টিস্টদের ইনফ্লুয়েন্স অল্প বয়সীদের ওপর। ওরা যেভাবে চুল কাটে এরাও সেভাবে, ওরা যেভাবে হাঁটে এরাও সেভাবে হাঁটে। দেখতে ওরকম না, কিন্তু ও মনে মনে ভাবে আমি হচ্ছে অমিতাভ বচ্চন বলে হাঁটছে। এখন ওই যে গুণটা ও চিন্তা করে 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 এরকম হয়ে যায়। সুতরাং ধ্যান মানে হচ্ছে ভগবান শ্রীরামকৃষ্ণের গুণ হচ্ছে সত্য, প্রেম, সবার প্রতি ভালোবাসা। এই যে গুণগুলি আমরা দেখতে পাই ওর মধ্যে, সব এই যে গীতাতে 26টা গুণ আছে, ওই 26টা গুণের অন্তত 6টা যদি হয়ে যায় তাহলে আর কোনো চিন্তা নেই। ধর্ম মানে কি জানেন? ট্রান্সফরমেশন। আচ্ছা, আমি স্বামীজির একটা ডেফিনেশন দিয়েছিলাম, কে বলতে পারবে? রিলিজিয়ন is a process which makes from a brute unto man, a man unto God. বাহ, খুব ভালো, 100 Religion is a process that makes unto a man unto God, a brute unto man, man unto God. Brute মানে কি? এক স্বার্থপর লোক, শুধু নিজের জন্যে বাঁচে। মদ খেয়ে এলো, এসে ছেলে মেয়েরা একটু খেতে বসছিল, ওদের খাবারটা টেনে নিয়ে নিজেই খেয়ে নিল, ঘম ঘম করে ঘুমোলো। এই যে ব্রুট ম্যান। আর সে তার থেকে যখন ধর্মের সম্পর্কে আসে, সে তখন চিন্তা করে, আচ্ছা বাচ্চাগুলোকে কি করে ভালো রাখা যায়, কেমন করে আমার স্ত্রীকে আর একটু ভালো করে রাখতে পারবো। এ হচ্ছে রিয়েল হিউম্যান। আর যখন সে গড হয়, সবাইকেই ভালোবাসে, সবার জন্য চিন্তা করে। এই তো প্রসেস। তা আমি বেটার হচ্ছি কি না, ওটা তো আমাকে রোজ দেখতে হবে। যদি দেখছি অন্যের উপর রাগ হচ্ছে, হিংসা হচ্ছে, বিরক্তি আসছে, তাহলে হচ্ছে না, আর একটু চেষ্টা করতে হবে। এইটাই হচ্ছে ব্যাপারটা। ধর্মটা হ্যাঁ, আত্মবিশ্লেষণ সবসময় করতে হবে। আর একটা জিনিস মনে রাখবেন, সব কিছু চেঞ্জ হয়ে যায়, বেশি দিন থাকে না। সুতরাং অত সিরিয়াস নেবার কিছু নেই। একটু দুঃখ হচ্ছে, মায়ের একটা সুন্দর কথা আছে, সবাই চিরদিন সুখে থাকে না, আবার
দুঃখেও চিরদিন কেউ থাকে না, সব কিছুর পরিবর্তন হয়। কেন? কর্ম থেকে। যারা সুখে আছে ওরা ভাবছে চিরদিন আমরা এরকম থাকবো, এটা ভুল। সুতরাং ভালো কর্ম করতে হয়। এই কর্মটা নিয়ে আমরা আবার দুপুরের পরে আলোচনা করব। এই যে এক এক করে সাহস পাচ্ছে। মহারাজ, আমার প্রণাম দেবেন। আমি প্রথম এই ধরনের একটা মিটে জয়েন করলাম। আমার বয়স এখন 70+। তো আমার একটা প্রশ্ন, আমরা আশা এবং স্বপ্ন নিয়ে বেঁচে থাকি, ঠিক? আর এই আশা এবং স্বপ্নটাকে বাস্তবে নিয়ে আসার জন্য আমাদের চেষ্টা করতে হয়। এই চেষ্টা করতে করতে অনেক সময় আপনি সফল হন, অনেক সময় কিছুটা সফল হন, অনেক সময় টোটাল আপনি ডিমোরালাইজড হয়ে যাবেন। এই যখন আপনি ডিমোরালাইজড হয়ে যাবেন, তাই তখন আবার স্বপ্ন দেখতে আরম্ভ করলেন, আবার কিছু আশা মনের মধ্যে আসলো। এটা থেকে এই ডিমোরালাইজেশন হয়ে যাওয়া বা এই আশাহত হওয়া, এখান থেকে মুক্তির কি উপায় আছে? আশা হত থেকে মুক্তি। এখন আশা তো থাকেই, আর সেটার মধ্যে যদি আমি ঠিক মতো সফল না হই তখন একটু কষ্ট তো হয়ই হয়। আমরা কি করি জানেন, এখন আমার যখন মনের মধ্যে একটা চিন্তা এলো তখন বারবার ঠাকুরকে বলি যে ঠাকুর এরকম একটা মনের মধ্যে চিন্তা আসছে, কিন্তু দেখা যাচ্ছে ওটা বারবার আসছে, তার মানে হয়তো ঠাকুরের ইচ্ছা আছে। এরপরেতে নানানভাবে চেষ্টা করতে লাগলাম যে সেইটাকে কি করে ম্যানিফেস্ট করতে পারি, ভালো করতে পারি। এবার দেখবেন চতুর্দিক থেকে সাহায্য আসছে, অচেনা লোক, অজানা লোক, তারা এসে আপনার পাশে দাঁড়াচ্ছে, একটু একটু করে সব বেড়ে চলেছে। তখন দেখবেন ওটা সফল হচ্ছে। যদি না হয় তখন ভাবতে হবে দিস ইজ নট মাই কাপ অফ টি, এটা আমার জন্যে নয়, আর একটা কিছু দেখব। সেই জন্যে কখনো সম্পূর্ণভাবে ভেঙে পড়বেন না। আমার নিজের ছোটবেলার জীবনের কতগুলো ঘটনা, আমি যখন স্কুলেতে ওই যে প্রত্যেক বছর তো একটা স্পোর্টস হতো, সব কটাতে নাম দিতাম, কোনোটাতেই পারতাম না। কিন্তু বাইরে দাঁড়িয়ে থেকে থেকে সময় নষ্ট করার থেকে ওর মধ্যে থাকা ভালো। আর বেশ একটা করে নাম্বার টাম্বার দেয় যে দাঁড়িয়েছি, মোটাসোটা ছিলাম, কোনোদিন ছুটে পারতাম না। 200 মিটার রানে সবাই বেরিয়ে গেল, গিয়ে আবার ফিরে এসে আমাকে উৎসাহ দিয়েছে, চলো চলো। আমি কিন্তু শেষ করতাম। আর দাদা টাদা ওরা বকাবকি করতো, কেন নাম দিস, পারিস না। আমি বললাম না, বাইরে দাঁড়িয়ে থাকার থেকে আমি চেষ্টা তো করছি, আর খেলার মধ্যে একটা আনন্দ ওই রকম করতে। আমি তো চেষ্টা তো করছি, প্রভু তুমি দেখো যেটাতে আমি সফল হব সেইটাতে আমাকে দিয়ে করিয়ে নিও। ঠিক আপনি দেখবেন একটা না একটাতে সফল হবেন। কেউ কেউ বিরাট বিরাট কাজ করে, আমি ছোট একটা করি, কিন্তু তাতে আমি সফল হয়েছি, পেরেছি প্রভুর কৃপায়, ভগবানের কৃপায়। ওইটাতে দেখবেন আপনার কোনো দুঃখ আসবে না। আমার একটা কথা ওই যে বলছিলাম, জগতে কোনো জিনিস পার্মানেন্ট না। লালকেল্লায় গিয়েছিলাম, গিয়ে তখনকার দিনে 10 টাকার টিকিট ছিল। 10 টাকার টিকিট দিয়ে উঠে যেখান থেকে প্রাইম মিনিস্টার ভাষণ দেয় ওখানে ঘুরলাম। যেখানে আগেকার দিনে রানীরা স্নান করতেন সেখানে গিয়ে দেখে গেলাম, সেটাকে হামাম বলে। এসব দেখে দেখে আমার তখন মনে হচ্ছিল এই লালকেল্লা দখল করবার জন্যে হাজার হাজার মারাঠা সোলজার এসেছিল, তারা ঢুকতে পারেনি। ওই পরীক্ষার মধ্যে ওদের মৃতদেহ পড়েছিল। ওই লালকেল্লা দখল করবার জন্য রাজস্থানী সমস্ত যোদ্ধারা এসেছিলেন, ওরা ঢুকতে পারেননি, মারা গেছিলেন। এখন 10 টাকা দিয়ে আমি ঘুরে বেড়াচ্ছি, এমনকি হামামেও গিয়ে ঘুরে বেড়ালাম। তার মানে সময় পাল্টে গেলে কোনো কিছুর মূল্য থাকে না। আমি যতক্ষণ আছি, যেটুকু আমার কর্তব্য ভালো করে করলাম, আই ট্রাই অ্যান্ড আই এম স্যাটিসফাইড, দ্যাটস অল। আপনি কখনো ভাববেন না ওটা কমপ্লিট করতেই হবে, ওটা না করলে শেষ হবে না, ওরকম কিচ্ছু নেই। আমি চেষ্টা করেছি, যতদূর পেরেছি, তাহলেই হবে। সব কিছু আগে থেকে করা থাকে, যদি ভগবান কৃপা করেন তাহলে হয়ে যাবে। অর্জুন
যখন কৃষ্ণ চলে গেলেন তখন তার গান্ডীবটা তুলতেই পারলেন না, অথচ কত বড় বীর ছিলেন, গান্ডীব নিয়ে তার কত অহংকার ছিল, কিছু হয় না। এটা মাথায় রাখবেন, কোনো দুঃখ থাকবে না, কোনো হতাশা নেই। আমি চেষ্টা করেছি, বাস ওই পর্যন্তই আমার কাজ। জয় ঠাকুর। হ্যাঁ না, একদম শেষ। এখানে প্রশ্নগুলো এগুলো হয়ে গেল তো? আপনার প্রশ্ন নাকি? এসেছিল কিন্তু পারিবারিক সমস্যার জন্য চলে গেছে আজ সকালে, এইটা প্রশ্নটা হাতে দিয়ে চলে গিয়েছিল। এখন ওনার প্রশ্নগুলো খুবই মানে তাত্ত্বিক প্রশ্ন। শরীর ধ্বংস হয়ে যায়, মন ধ্বংস হয়ে যায়, তাহলে আমাদের পূর্ব জন্মের সংস্কারগুলো কোথায় থাকে? মন মোটেই ধ্বংস হয় না। মনটা তো সেই যে চিন্তাগুলো থেকে যায়, যেটা অজ্ঞান তার সঙ্গে সম্পৃক্ত হয়ে থেকে যায়। যখন মনটা ধ্বংস হয়ে যাবে তখন আপনি মুক্ত হয়ে গেলেন। যে শ্রীরামচন্দ্রের যিনি গুরু ছিলেন তিনি রামকে বলছেন, রাম কিল ইওর মাইন্ড, মনটাকে ধ্বংস করে ফেল। মনটা কোনটা? চিন্তাগুলো না। আর চিন্তা কোনগুলো? এই বিষয়গুলো। আচ্ছা বলুন তো কটা বিষয় আছে? না আপনি না, পেছনে আর কি আছে? কটা বিষয় আছে? 5টা বিষয় আছে। কি কি? রূপ, রস, রূপ, রস, শব্দ, স্পর্শ, গন্ধ। এই 5টা মাত্র বিষয় আছে। এই 5টা বিষয় আমরা ভোগ করি কি দিয়ে? পঞ্চ জ্ঞানেন্দ্রিয় দিয়ে। আর পঞ্চ জ্ঞানেন্দ্রিয় হচ্ছে নাসিকা, জিহ্বা আর ত্বক। এখন এইগুলো নিয়েই কিন্তু মন। যেই আপনি এটাকে স্তব্ধ করে দিলেন আর আপনি পঞ্চ জ্ঞানেন্দ্রিয় দিয়ে পঞ্চ বিষয়টাকে নিচ্ছেন না, তখন তাকে বলছে আহার শুদ্ধি। ওই আপনি এটা খেলেন না সেটা খেলেন, ওর সঙ্গে কোনো সম্পর্ক নেই। শুধু জিহ্বা, চোখ দিয়ে খাই না, কান দিয়ে খাই না, নাক দিয়ে, স্পর্শ দিয়ে। তো 5টা আমরা আহার করি, আহরণ করি। যেই স্তব্ধ করে দিতে পারলাম তখন আর মন নেই। আর যখন মন নেই তখন চৈতন্যই শুধু রয়েছে। মনটাই তো আমাদের চৈতন্য থেকে আলাদা করে। যেই মন নেই তখন শুধু চৈতন্য। ইন্দ্রিয়গুলোকে দমন করছি, যেটা সম দমন, উপরতিটা আমি কিছুদিন বুঝতে পারি। উপরতি এই জিনিসটা আমি বুঝতে পারি না। সম আর আপনি আবার এতগুলো একসঙ্গে পড়ে বিভ্রান্ত হচ্ছে। ওটা আবার কোথাকার? ওটা যোগের। আমরা পড়ছি কি জ্ঞানের। তো জ্ঞানের সমদম কি করে আসবে? না না, ওটা যোগে। আচ্ছা আপনি হোমিওপ্যাথির কিছু নাম বলছেন, আচ্ছা তারপরে উনি অ্যালোপ্যাথিকের কিছু নাম বলছেন, সেটা মিলবে? দুটোই ডাক্তারি। তা যোগের একরকম ভাবে বলে, তখন সম দম উপরতি শ্রদ্ধা। জ্ঞানের ওসব নেই, কিন্তু জ্ঞানের সঙ্গে মিলিয়ে ফেললে হবে না। ভক্তিরও ওটা নেই। সুতরাং 3টিকে গুলিয়ে ফেলবেন না। আচ্ছা, আত্মা তো নিত্য শুদ্ধ, তাহলে আত্মার মধ্যে নিশ্চয়ই থাকে না কেন? বলে তাহলে বলে অনেকগুলো ডট। আর আত্মার সঙ্গে কি সম্পর্ক? কারোর সঙ্গে আত্মার সম্পর্ক নেই। আত্মা হচ্ছে সে আলোটা যেটাতে আপনি ভাগবত পাঠ করতে পারেন কিংবা নোট ও ফরজিং করতে পারেন, যেমন ঠাকুর বলছেন সেইটা। আচ্ছা, দ্বিতীয় প্রশ্ন, মৃত দেহর মধ্যে যখন চৈতন্য আছে তাহলে মৃতদেহ স্পর্শ করলে স্নান করতে বলা হয় কেন? মৃতদেহের মধ্যে চৈতন্য আছে কিন্তু সেই চৈতন্য ব্যক্ত হয় না, এটা একটা জিনিস। মৃতদেহ স্পর্শ করলে স্নান করতে বলা হয়, এর সঙ্গে ধর্মের সম্পর্ক নেই, এটা স্বাস্থ্য। এখানেতে আপনি যদি মৃতদেহ যখন হয় তার গা থেকে সমস্ত ব্যাকটেরিয়া বেরিয়ে ওই বিছানাটায় ছড়িয়ে থাকে, এবারে ওই স্পর্শ করলে আপনার মধ্যেও এলো। সেই জন্যই বলছে একটু যে নদীতে গিয়ে স্নান করা ভালো, স্নান করে তারপরে বাড়িতে আসা ভালো। এমনকি আগুন স্পর্শ করতে হয়, ব্যাকটেরিয়াগুলো তখন মারা যায়। এটা কিন্তু সম্পূর্ণ হাইজিন।
এর সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। আগেকার দিনে জন্ম হতো বাড়িতে, মৃত্যু হতো বাড়িতে। সেই কারণে বলা হতো যে যারা যে বাড়িতে জন্ম হয়েছে বা মৃত্যু হয়েছে তোমরা মন্দিরে এসো না, কেননা তখন মন্দিরগুলোই ছিল কেন্দ্র, সবাই ওই মন্দিরেতে আসতো। যদি তুমি আসো পাড়ার লোকেদের মধ্যে ওইটা ছড়িয়ে পড়বে, তাই বলা হতো 13 দিন 15 দিন 17 দিন তোমরা অশৌচ, বাড়ির থেকে বাইরে কোথাও যাবে না, মন্দিরে তো নাই। এখন তো মৃত্যু হচ্ছে হসপিটালে, সুতরাং মন্দিরে না যাবার তো কোনো কারণ নেই। একজন শিকাগোতে একজন ভদ্রমহিলা আমাকে খুব উত্তেজিত, শিকাগোতে যে পুজো হয় বিরাট বড় মন্দির, কিন্তু মন্দিরের পুরোহিতরা তো ইন্ডিয়া থেকে নিয়ে গেছে, ওরা তো সেই পুরো প্রাচীন ধারণা। ও বলছে আমার কাকা মারা গেছে বোম্বের হাসপাতালে, আমি সেটা বলেছি বলে আমাকে এখানে শিকাগোয় মন্দিরে ঢুকতে দিচ্ছে না। বলছে না 13 দিনের আগে ঢুকবে না, কিন্তু ওটার সঙ্গে এটার কোনো সম্পর্ক নেই। কারণটা বুঝতে হয়। ধর্মটার মধ্যে দিয়ে একটা খুব সুন্দর সিস্টেম চালু করেছিল যাতে রোগটা ছড়িয়ে না পড়ে। তো এই মৃতদেহ স্পর্শ করলে স্নান করতে হয় তোমারই স্বাস্থ্যের কারণে। জগতের থেকে আঘাত পেয়ে দুঃখ পেয়ে তবেই তো জগৎটাকে দুঃখময় অনিত্য বোধ হয়। তাহলে এই অনিত্য জগতের প্রতি ভালোবাসাটা আসবে কি করে? না এলেই ভালো, কিন্তু এসেছে বলেই তো বেঁচে আছি। এখন দুঃখটা পেলেও মনে হয় আচ্ছা ও দুঃখ দিয়েছে বলে কিন্তু এটা ঠিক আছে, ছেলে আমার সঙ্গে কথা বলে না কিন্তু নাতিটা ভালো বলে আমার তখন আশায় আশায় বেঁচে আছি। আশায় আশায় না আমরা বাঁচি। একটা আঘাত পাই মনে হয় আর একটা ঠিক আছে, আর একটা আঘাত পাই মনে হয় আর একটা ঠিক আছে। সেই জন্য সেই জন্যই তো বলছে এই জগৎ কোনো দিন তোমাকে আনন্দ দিতে পারবে না। কিরকম আনন্দ? চিরন্তন আনন্দ। কিন্তু আনন্দ দেবে না তা তো নয়, ছোট ছোট আনন্দ তো দিচ্ছেই। বাবা মা, নাতি নাতনি, তারপরে সংসার, বন্ধু, তো আনন্দ তো দেয়ই দেয়। যার সঙ্গে খুব ভালো মানে একটা সম্পর্ক, তাকে দেখতে তো ভালো লাগে, আনন্দ তো হয়, কিন্তু চিরন্তন নয়। আমরা যে আনন্দের কথা বলি সেটা চিরন্তন। তো সেই জন্য বলছে যে এটার আসক্তিবিহীন ভালোবাসা কি করে আসে? এখন প্রথমত ভালোবাসতে হবে, তারপরে মনে করতে হবে আমি ওর থেকে কিছু চাই না। আজকে এই আলোচনাটা এখন শেষ করব শ্রী শ্রী মায়ের একটা ঘটনা দিয়ে। আমি পড়িনি কিন্তু আমি শুনেছি, অথেন্টিসিটিটা আমি জানি না। ছোট্ট একটি মেয়ে, সে মার কাছে আসতো বাগবাজারে, এসে মাকে খুব ভালোবাসতো। এবারে মা ঠিক করলেন যে জয়রামবাটি বেড়াতে যাবে, ও মেয়েটি কান্নাকাটি করছে, মাকে ছাড়বে না। তখন মা ওকে বোঝাচ্ছেন তুমি কি আমাকে খুব ভালোবাসো? বললো হ্যাঁ। কতটা ভালোবাসো? এই বাচ্চারা যেমন করে, দুটো হাত ছড়িয়ে দিয়ে বললো এতটা ভালোবাসো। তখন মা বললেন বাহ খুব ভালো, তো কি করে বুঝবো তুমি এতটা ভালোবাসো? তখন মেয়েটা উত্তর দিতে পারছে না। তখন আমি তখন বুঝবো তুমি আমাকে এতটা ভালোবাসো যখন তুমি সবাইকে ভালোবাসো। দেখুন কিরকম স্টেপ বাই স্টেপ, বাচ্চাটাকে না আমাদের জন্যই বলছে। সবাইকে যখন তুমি ভালোবাসবে তার মানে তুমি আমাকে ভালোবাসছো। মা মানে কে? দেবী। মা হচ্ছে সেই দেবতা, যখন আমি সবাইকে ভালোবাসি তাকেও ভালোবাসা হয়ে যায়। এবারে মা বললেন আমি কি করে বুঝবো যে তুমি সবাইকে সমানভাবে ভালোবাসছো? তোমরা বললো কি করে আমি প্রমাণ করব? মা আর একটা কথা বললেন, যখন কারো কাছ থেকে কিছু আশা করবে না। আমি দিচ্ছি মানে কিছু একটা আশা করছি, তাদের ভালোবাসাটা ছোট হয়ে গেল। কেউ যদি বেশি কিছু দেয় তখন মনটা ওই দিকে চলে যাবে। আমি ভালোবাসবো কিন্তু কারোর কাছ থেকে কোনো কিছু আশা করব না। এই হচ্ছে নিঃস্বার্থ ভালোবাসা, এটাই হচ্ছে ভগবান। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি। আমাদের এই পর্বের অনুষ্ঠান এখানে শেষ হলো। এখন আমাদের 12:30 থেকে 1:30 লাঞ্চ আছে।
তারপরে এখানে 1:45 থেকে আবার অনুষ্ঠান শুরু হবে। সঙ্গীত পরিবেশন করবেন অনুপম চক্রবর্তী। মহাজের প্রোগ্রাম আছে 4টে থেকে।